বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার সামার গার্ডেন পার্ট 3 তে কিছু শাকসবজি দেখাবো, আমাদের দেশীয় শাকসবজি, যেমন বতুয়া শাক, লাল শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক, মূলা শাক। এগুলি লাল শাক দ্বিতীয় সপ্তাহে এতটুকু হয়েছিল, এটা তৃতীয় সপ্তাহে। মূলা শাক, ডাঁটা শাক, এখানে মূলা শাক, আজকে কিছু মূলা শাক উঠাবো। তারপরে এখানে লাল শাক কিছু, আর মূলা শাক, লাল শাক দুটো পাশাপাশি। আর এখানে লাউয়ের চারা, সিমের চারা, ওয়াটারমেলন, অনেকগুলি মূলার শাক আজকে উঠিয়েছি, সবাইকে দিলাম। সবাই মিলেমিশে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। এখানে কিছু কচু শাক, এখানে পুঁই শাকের কিছু বীজ ফলানো হয়েছে, এখনো ছোট ছোট দুই পাতা নিয়ে উঠতেছে। এগুলি গোলালুর ফাঁকে ফাঁকে ডাঁটা শাক এবং বতুয়া শাক। গোলালু শাক এবং এখানে টমেটোর কিছু চারা, মিষ্টি কুমড়া, মরিচের চারা, লাউ, ঢেঁড়স, পুঁই শাক, মূলার কিছু বীজের জন্য কিছু মূলা রাখা হয়েছে আলাদা করে। লাল শাকের তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহে লাল শাক উঠানোর মতো অবস্থা হয়েছে। যদিও ওয়েদারের জন্য এবছর এতটা ফলন বেশি একটা ভালো হয়নি, তারপর আলহামদুলিল্লাহ খারাপ হয়নি। বড় দেখে কিছু লাল শাক উঠাবো, তাহলে ছোটগুলি আবার বড় হয়ে যাবে। প্রতিদিন দুবেলা করে পানি দিতে হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। এগুলি ডাঁটা শাক, কিছু ডাঁটা রাখবো ডাঁটা খাওয়ার জন্য, আর বাকিগুলি শাক খাবো। নিচের বাগানের সবজির মজাই আলাদা। অল্প কিছু ডাঁটা শাকই একবেলা হয়ে যায়, সবাই শেয়ার করেই খাচ্ছি আমরা। পরন্ত বিকালে আসলে ডাঁটা শাক উঠালাম, এবছরের প্রথম লাল শাক, তারপরে পালং শাক, মূলা শাক,
ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।